পুলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। কৃপা বলে দয়া করো এবো মোরে উপমা কমলে। দীনহীনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবো মোরে উপমা কমলে। দয়াময়ী ক্ষেম করে অধমতারিণী, অপরাধ ক্ষম মাগো দুঃখ বিনাশিনী, অন্নদা বরদা তুমি বিপদ তারিণী, দয়া করো এবো মোরে মাধব ঘরণী। এই লক্ষ্মী পুজো করা নিয়ে কত কটু কথাই না বলেছি বিয়ান ঠাকুরকে। আজ তার দৌড়ে এসেই ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে হলো আমাদের। এই বড় লজ্জার কোনো বড় লজ্জার, এই মুখ নিয়ে এই বাড়িতে দাঁড়াবো কি করে কি করে? না না, এ আমার পক্ষেও সম্ভব নয় বাবা, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। কিন্তু কোনো উপায়ও তো নেই। মালকের কৃপা লাভ না করতে পারলে এই অভিশপ্ত জীবনী বই নিয়ে বেড়াতে হবে আমাদের। বেঁচে থাকার সব দ্বার বন্ধ, শুধুমাত্র এখানে একটি দ্বার খোলা। এখানে এখানে আমাদের ভিক্ষা পেতেই হবে কনক, পেতেই হবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।